তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাস সারা আজকের নতুন প্রজন্ম হয়তো জানেন না। আমরা তখন কতগুলো শব্দ আমরা ব্যবহার করতাম। আমি একটি গল্প বলছি। তখনকার দিনে পূর্ব পাকিস্তানের যে পাট, সে পাট রপ্তানি করে আজকে যেমন গার্মেন্টস দিয়ে আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেদিন পাট রপ্তানি করে সমগ্র পাকিস্তানের, শুধু পূর্ব পাকিস্তানের না, সমগ্র পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। এবং বাংলাদেশের তখনকার দিনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতির একটি মূল নিয়ামক ছিল আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পাট উৎপাদন তা থেকে। এবং সেই সময় আপনারা একটি বিরাট উন্নয়ন প্রকল্প সেদিন পাকিস্তানে নেওয়া হয়েছিল, তার নাম ছিল তারবেলা ড্যাম। তো তখন বাংলাদেশি যারা এখানে বাংলাদেশ নিয়ে যখন তারা চিন্তা করত, বাংলাদেশের যারা সাংবাদিকেরা যখন পত্রিকায় লিখত, তারা একটি চমৎকার একটি বাক্য পত্রিকায় শিরোনাম করেছিলেন। তারা লিখেছিলেন, তার বেলা সব কিছু আছে, আমার বেলা নেই। তার বেলা সব কিছু আছে, আমার বেলা নেই। অর্থাৎ তারবেলা ড্যামের জন্য যে অর্থ, সে অর্থের যোগান দিয়েছিল পূর্ব পাকিস্তান, কিন্তু ড্যামটি তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের উন্নয়ন সেভাবে হয়নি। সেই প্রশ্নটি কিন্তু তখন উঠেছিল এবং সেই জাতীয়তাবাদের সেই চিন্তা ধ্যান ধারণাগুলো, সেগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্তরে আবেদন করেছিল। এবং পরবর্তীতে তিনি ৭১ সালে যখন চট্টগ্রামে তার পোস্টিং হয়েছিল, আপনারা জানেন, কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও বলতে হয়, যখন ১৯৭১-এর ২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে, তখন কিন্তু যে রাজনৈতিক দলটি নিজেদের স্বাধীনতার দাবিদার বলে তারা বক্তব্য রাখে, ইতিহাস লেখে, তারা নিজেরা কিন্তু ইতিহাস লেখে, ইতিহাস রচিত হয় না। তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অজানা ছিল না। এবং সেই কারণেই কিন্তু সেদিন তিনি চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবং একটু আগে একজন বক্তা স্পষ্ট উল্লেখ করেছেন, তিনি মূলত দুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমবার কিন্তু তিনি বলেছিলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই কথাটি কিন্তু তিনি প্রথম